হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালবেলা ছাদে এসে দেখি এই গাছটায় আজকে প্রথম কিন্তু এই ফুলগুলো ফুটলো, যার জন্যে কিন্তু আমার মনটাও কিন্তু খুব ভালো লাগছে। যখনই দেখি কোনো গাছে নতুন ফুল ফুটছে তখন কিন্তু খুব ভালো লাগে, যত কষ্ট থাকে সেগুলো কিন্তু সব দূর হয়ে যায়। আর এই ফুলটা কিন্তু বেলা হলে আরও ভালো করে ফুটবে, সেটাও তোমাদের দেখাবো যখন আবার বেলা সূর্যদেবকে জল দিতে আসবো। ফুলগুলো সেরকম ভালো ফোটে না, অর্ধেক অর্ধেক ফুটেছিল, তা এখন দেখো ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আজকে এই গাছে একটা ফুটেছে, এখানেও একটা 5 পাপড়ির জবা ফুটেছে, এখানেও দেখো এই ফুল, এই গাছে এই প্রথম ফুল মানে ফুটলো। আর প্রত্যেকটা মানে ডালে কিন্তু খুব সুন্দর করিয়ে এসেছে, এগুলো এখন রোজ আশা করি ফুটতে থাকে। আর দেখো ওয়াও কত সুন্দর। আর এই ফুলটাও কিন্তু আজকে ফুটেছে, এর আগে দুটো কুড়ি হয়েছিল, সেইগুলো কিন্তু ফোটেনি। তা আজকে এই ফুলগুলো পেলাম। সূর্যদেবকে জল দেবো, তাই এই ঘটির মধ্যে সব কিছু বানিয়ে নিয়ে এসেছি, জল কী কী দেবো, আর তিল সিঁদুর সব দিয়েছি, আর একটা এই জবা দিয়ে দিলাম। আজকে লাল টকটকে যে জবা সেটা একটাই হয়েছে, আর ওই জন্যে এই এক পিঙ্ক কালারের যে জবাটা এইটা দিয়ে দিলাম। এটাও কিন্তু দেওয়া চলে, তবে লাল টুকটুকে হলে কিন্তু আরও ভালো হয়। দেখো সূর্যদেবের কথা বলতে বলতে এই মুহূর্তে সূর্যদেব একদম যেন কি বলবো, কত সুন্দরভাবে দেখো উঠে গেছে। তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না, আমি তো এই রোদে বুঝতেও পারছি না, তবে আজকে এই যে দেখো একদম আমার মাথার উপরে এসে গেছে। এবার আমি সূর্যদেবকে জলটা দিয়ে দেবো। এক একদিন এরকমভাবে ফুল হলে তবে কিন্তু আমার পুজো দেওয়াটাও একদম খুব ভালোভাবে হয়ে যায়। আর বেলপাতা তুলসী পাতার জন্য মাঝে মাঝে ফুলগুলো যে নিয়ে আসি, ওখান থেকে তো আরোই হয়ে যায়, অসুবিধা হয় না। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু দেখো এই সাইডে কিন্তু প্রচুর মেঘ, কখন যে নামবে তার কোনো ঠিক নেই। তবে ভাসা মেঘ তো এখন, মানে এই মুহূর্তে নামবে বলে মনে হয় না। এখন কোথায় গিয়ে ভাসতে ভাসতে কোথায় গিয়ে দাঁড়াবে, তখনই এবার হুড়মুড়িয়ে নামবে। সকালে কাজ সেরে সমস্ত কিছু করে টোরে তারপরে তো বাড়িতে যেমনি দোকানে প্রতিদিন আসি সেরকমই এসেছি। আর আজকে আমি বাড়িতে রান্না করিনি, কেননা অনেকটা পান্তা ভাত আছে, আর রান্না করে যদি ভাত নষ্ট হয় না, কেউ যদি না খায় তবে কিন্তু ভালো লাগে না। আর সেই জন্য অনেকটা যেহেতু ভাত আছে, তো বেলায় ভেবেছি যে বেলায় যদি যাবো রান্না করতে পারি করবো, না পারলে না করবো। আর যেই টাইমটা আমি বাড়িতে সময় নষ্ট করব, আমি মনে করি বাড়িতে রান্না বা খাবার দাবার বাড়ির কাজ করা এগুলো হচ্ছে সময় নষ্ট আমার কাছে অন্তত। তো যে যেরকম করে তার সঙ্গে সেরকম করতে হয়। আর আজকে আমরা হোটেল দিয়ে খাবার নিয়ে আসছি, এরকম খাবার একটা ভিডিও করব। আমি কিন্তু ওই ভিডিওগুলো করি না, কিন্তু আজকে করব। এই দেখো আমি থালা প্লেটগুলো ধুয়ে নিয়েছো? কোথায় যাচ্ছো? ওই তারামা রান্নাঘরে। তারামা রান্নাঘরে? ও, আমাদের সামনে একটা তারামা রান্নাঘর হোটেল হয়েছে, সেখানে যাচ্ছো? কি খাবে? চিলি চিকেন। চিলি চিকেন? চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেনে কেন, ওখানে কি সুবিধা আছে না? খাবার কেমন? ভালো? তা দেখি চলো, তোমার দৌলতে যদি আমরাও দেখে নিই মা তারা হোটেলের খাবার কি কি আছে, ও তারামা রান্নাঘরে কি কি আছে আর কেমন স্বাদ, সেটা সব কিছুই আজকে আমরা জানবো, তাই তো? চলো। তো আমরা এখন চলে এসেছি তারামা রান্নাঘরে। এই যে হচ্ছে তারামা রান্নাঘর, দেখো এই হচ্ছে তারামা রান্নাঘর। আর অলরেডি এখন একজন খাচ্ছে। বোচাই কি দুপুরের খাবার না সকালের টিফিন? সকালের টিফিন এখন খাচ্ছ? সময় পাইনি মনে হয়। এই বোচাই ভাই হচ্ছে আমাদের সামনেই দোকান, এতক্ষণ সময় পাইনি, তাই সকালের টিফিন ছিল আজকে কচুরি ঘুগনি। এটা কিসের কচুরিটা? নানপুরি। আচ্ছা, নানপুরি আলুর দম আর ঘুগনি, এটা হচ্ছে সকালে থাকে, প্রতিদিনই থাকে। আর এই যে এখন দুপুরের কি, দুপুরের এগুলো চিকেন কষা, চিলি চিকেন, ফ্রাইড রাইস। আর এই হচ্ছে আমাদের দাদা ভাই। কি নিচ্ছ তুমি? চিলি চিকেন? হ্যাঁ হ্যাঁ। আর এবার আমাদের শোনা যাক দামটা কত। দাম কত? মাত্র 80 টাকা? তবে তো একদম খুবই সস্তা। এরকম সস্তায় তো একটা বিরিয়ানিও পাওয়া যায় না। শুধু একটা বিরিয়ানি নিও, তার মধ্যে একটা আলু আর একটা ঠ্যাং কিছু একটা থাকবে, সেটা 120, এর নিচে তো কোথাও পাওয়া যায় না। আর এটা কম্বো, দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর। চিলি চিকেন কিন্তু বেশ ভালোই, 4 পিস দিয়েছে। আর রাইসটা যে এতটা দিয়েছে ও তো খেতেই পারবে না, মানে এক প্লেট যারা দিদি শুধু গন্ধ শুকে যাচ্ছে। তো চলো, এখানে অতিরিক্ত আওয়াজ হচ্ছে এই সব। এই দেখো বন্ধুরা, আর এই দেখো খাবার ভালো দেখতে, দেখেছো? এই দেখো কি সুন্দর খাবারটা দেখতে, কি সুন্দর গন্ধ। তোমরা একটু শুনে নাও, এই দেখো এটা শুনে নাও, দেখো কি সুন্দর। দেখো আমি কিন্তু পুরো গন্ধ শুকে যাচ্ছে। আর এই যে দিদি কি করছে দেখো, দেখো
একটু ততক্ষণ গন্ধটা শুকিয়ে অনেক গন্ধ। আরে কেমন হয়েছে? আর চিলিটা মুখে দিয়ে দেখো। চিলি কেন? চিলি চিকেন। তোমার মাথা চিলি চিকেন। চিলি। আমি ঝাল খেতে পারি না, তাই মুছে নিচ্ছি। অনেক ভালো হয়েছে চিলি চিকেনটা। তাই নাকি? বাহ, মাংসের মতন। চিলি চিকেন নাকি মাংসের মতন হয়েছে। সত্যি। এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে।